বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি রাশিয়ার তৈরি একটি ডুমসডে প্লেন বেশ কয়েকদিন ধরেই ইরানের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। এই রহস্য আরও বেশি সামনে আসে যখন দেখা যায় এই ডুমসডে প্লেনটি ইরানের আল খোমেনি বিমানঘাঁটিতে ল্যান্ড করেছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসেছেন এবং তিনি পুতিনকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। ট্রাম্পের এমন ভয় পাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ ডুমসডে প্লেন কিন্তু কোনো সাধারণ প্লেন নয়। ডুমসডে প্লেন অর্থাৎ কিয়ামতের যুদ্ধবিমান বলা হয় এটিকে। আর এই প্লেনটি কিন্তু রাশিয়া সচরাচর অন্য কোনো দেশে পাঠায় না। রাশিয়া যেহেতু এটি ইরানে পাঠিয়েছে এবং যুদ্ধের মধ্যেই পাঠিয়েছে, সেহেতু রাশিয়ার পক্ষ থেকে ভয়ঙ্কর কোনো কিছুই এই বিমানটির ভিতরে করে ইরানে পাঠানো হয়েছে। রাশিয়া এই ডুমসডে প্লেন কেন ইরানে পাঠিয়েছে এবং এই বিমানটির ভিতরে করে রাশিয়া কি অস্ত্র পাঠিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এত বেশি ভয় পাচ্ছে এই বিমানটিকে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়া একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া তাদের হাতে থাকা ডুমসডে প্লেনটি পাঠিয়েছে ইরানে, যেটি আল খোমেনি এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আর এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রকার আতঙ্কে রয়েছে। কারণ এই ডুমসডে প্লেন কোনো সাধারণ প্লেন নয়। এই প্লেনের ভিতরে রাশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলাফেরা করে। বিশেষজ্ঞরা ধারণা করছে রাশিয়া হয়তো তাদের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পাঠিয়েছে ইরানে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুবই দুর্বল। এর আগে আমরা 41 দিনের যুদ্ধে দেখেছি ইরান হাতে গোনা কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু শক্তিশালী ফাইটার জেটগুলো ঠিকই ইরানের ভিতরে হামলা করে গেছে। ইরানের আকাশ এক প্রকার অরক্ষিত। আর এই কারণে ইরান জোরে সোরে রাশিয়ার কাছ থেকে S-400 অর্ডার দিয়েছিল। আর সেটির হয়তো ডেলিভারি দিয়ে গিয়েছে এই ডুমসডে প্লেনটি। এছাড়া হতে পারে যে এর ভিতরে করে রাশিয়ার যেসব পরমাণু বিজ্ঞানীরা রয়েছে তারা ইরানে আসতে পারে। ইরান দীর্ঘদিন ধরে পরমাণু বোমা তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান কোনোভাবেই সফলতা পাচ্ছে না। যখনই ইরান সফলতার একদম কাছাকাছি চলে যায়, তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে বোমা হামলা করে এবং ইরানের পরমাণু কর্মসূচি আবারও পিছিয়ে দেয়। এমনকি ইরানের যতগুলো পরমাণু গবেষণাগার ছিল সবগুলোই ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাই বর্তমানে ইরানের পক্ষে পরমাণু অস্ত্র তৈরি করা একটু কঠিন হয়ে গেছে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছে হয়তো রাশিয়া তাদের বিজ্ঞানীদেরকে এই ডুমসডে প্লেনের মাধ্যমে ইরানে পাঠিয়েছে এবং তারা ইরানের পরমাণু বোমা তৈরিতে সাহায্য করবে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে তিনি ইরানের পাশে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতেই তিনি ইরানের সাথে রয়েছে। এবং ভ্লাদিমির পুতিন আরও ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে সাহায্য করছে এবং ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার ক্ষয়ক্ষতি করছে, ঠিক এবার একই ধরনের কাজ করবে রাশিয়া। রাশিয়াও ইরানকে সাহায্য সহযোগিতা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি রয়েছে সবগুলো ধ্বংস করবে। আর এই কারণেই ইরানকে এত বেশি সাহায্য সহযোগিতা করছে। তবে ইরান কিন্তু এখন আর বোকা নেই। তারা এখন আর আগের পুরনো যেসব পরমাণু গবেষণাগার ছিল সেখানে কিন্তু আর পরমাণু অস্ত্র তৈরি করছে না। ইরান এখন বেছে নিয়েছে একটি গোপন জায়গা, আর সেটি হলো পিক্সেস এক্স মাউন্টেন। এই পিক্সেস এক্স মূলত একটি কোড নেম। এটা কিন্তু সে জায়গাটির আসল নাম নয়। ইরানের সেনাবাহিনী IRGC পিক্সেস এক্স নামক সেই স্থানে পরমাণু গবেষণা চালাচ্ছে। আর ইরানকে সর্বাত্মকভাবে সাহায্য করছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো এতদিনে প্রায় 35টির মতো পরমাণু অস্ত্র তৈরির একদম কাছাকাছি চলে গেছে। ইরানের হাতে কিন্তু 409 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, আর সেগুলো দিয়ে কমপক্ষে 10টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। তবে কিছু কিছু তথ্য মতে জানা গিয়েছে ইরান আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং ইরান গোপনে 35টির মতো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। আর এটা আমি বলিনি, এটা বলেছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান পিক্সেস এক্স নামক একটি গোপন স্থানে সেন্ট্রিফিউজ বসিয়ে সেখানে পরমাণু বোমা তৈরির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। আর এটি ইরানের অত্যন্ত গোপন একটি জায়গা, যেটি একটি পাহাড়ের নিচে অবস্থিত। মাটির প্রায় 800 মিটার গভীরে ইরানে গোপন পরমাণু গবেষণাগার তৈরি করেছে। আমরা এর আগে দেখেছি ইরানের যতগুলো পরমাণু গবেষণাগার ছিল, বিশেষ করে নাতাস পরমাণু গবেষণাগার এবং ফোর্দো পরমাণু গবেষণাগার, সেই দুইটি পরমাণু গবেষণাগারই কিন্তু ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর এই কারণে ইরান এবার একটি গোপন খেলা খেলেছে। আর সেটি হলো ইরান কিন্তু এবার প্রকাশ্যে তাদের পরমাণু গবেষণাগারের যে লোকেশন সেটা কিন্তু নিয়ে আসছে না। এটা অনেকটাই টপ সিক্রেট।
একমাত্র ইরানের উচ্চ পদস্থ যেসব কর্মকর্তা রয়েছে তারাই একমাত্র সে জায়গাটির নাম জানে এবং সেই স্থানটি চেনে। আর সম্প্রতি রাশিয়ার ডুমসডে প্লেন যেহেতু ইরানে ল্যান্ড করেছে এবং রাশিয়ান বিজ্ঞানীরা এখানে এসে পৌঁছেছে, সেহেতু এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়েছে। আর সেটি হলো ইরান এবার জোরে সোরে কিন্তু তাদের যে ইউরেনিয়াম রয়েছে সেগুলো বিশুদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ইরান তাদের পরমাণু অস্ত্র প্রকাশ্যে নিয়ে আসবে। কিন্তু এইখানে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখনই মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারবে যে ইরান কোথায় পরমাণু অস্ত্র তৈরি করছে বা কোথায় পরমাণু গবেষণা চালাচ্ছে, তখনই সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা B2 স্পিরিট বোম্বার দিয়ে হামলা চালাবে এবং সেই স্থানটিকেও ধ্বংস করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির যে স্বাদ বা যে চেষ্টা সেটা আবারও নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত ইরান অনেকবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে। যখনই যে গবেষণাগারে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চলেছে, তখন সেই গবেষণাগারে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর ইরান চাইলেও কিন্তু তাদের পরমাণু গবেষণাগারগুলো গোপন রাখতে পারেনি। আর এর মূল কারণ ছিল নিজেদের ভিতরে লুকিয়ে থাকা মোসাদ এজেন্ট। ইরানের সেনাবাহিনী, IRGC এবং ইরানের সাধারণ মানুষজনের মধ্যেই কিন্তু মোসাদের এজেন্ট গা ঢাকা দিয়ে রয়েছে। তারা টাকার বিনিময়ে ইরানের যেসব গোপন জায়গা রয়েছে সেসব গোপন জায়গার লোকেশন ইসরায়েলের কাছে শেয়ার করে। এছাড়াও ইরানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তারা কখন কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, কি পোশাক পরছে, সব তথ্যই কিন্তু ইসরায়েলে পাচার করে দেয় এই মোসাদ সদস্যরা। ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথে সবথেকে বড় বাধা এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে সম্প্রতি এই মোসাদের বিরুদ্ধেও তীব্র অভিযান চালাচ্ছে ইরান। একের পর এক মোসাদ সদস্য আটক হচ্ছে ইরানে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাচ্ছে ইরান। দেখুন বন্ধুরা, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যখন মন চাইছে তখনই কিন্তু ইরানে হামলা করছে। ইরানের গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে যত উচ্চপদস্থ জেনারেল ছিল, যেমন কাসেম সুলাইমানি, সকলকেই কিন্তু হত্যা করেছে এই যুক্তরাষ্ট্র। আর এসব একমাত্র করতে পেরেছে ইরানের ভিতরে লুকিয়ে থাকা বেঈমানদের কারণে। তারা ইরানের ভিতরে ইরানের জনগণের সাথে মিশে থেকে ইরানের যত গোপন তথ্য আছে সব কিছুই ইসরায়েলে পাচার করে। আর ইরান সম্প্রতি তাদের যে পিক্সেস এক্স নামক পাহাড়ের নিচে যে পরমাণু গবেষণাগার তৈরি করেছে, যেখানে ইরান আবারও পরমাণু ডিজাইন এবং পরমাণু প্রযুক্তি নিয়ে কাজ করছে, সেখানে আবারও হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, রাশিয়া যে তাদের ডুমসডে প্লেন ইরানে পাঠিয়েছে, সেই বিমানের ভিতরে রাশিয়া কি পাঠাতে পারে, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।